তাহলে দেখো আমি কি একটা জিনিস লিখেছি, বলেছি যে গুণ আর যোগ দুইটা একই রকম, দুই ভাই, একটা বড় একটা ছোট। তার প্রমাণ একটু দেখাই। মনে করো আমাকে গুণ করতে বলেছে, 10 এর সাথে 5 এর গুণ করতে বলেছে। তাহলে আমরা একটু গুণ করে ফেলি। 5 0 0, 5 একে 5, কত পেলাম? কত পেলাম? 50। কি বলেছি? এটা করেছি গুণ। গুণ আর যোগ কি বলেছি? একই রকম, ভাই। এবার দেখো 10 কতবার গুণ আছে? 5 বার। আমরা একটু লিখে ফেলি। 10 10 10 10 10। কয়বার লিখেছি? 1 2 3 4 5, 5 বার লিখেছি। এবার একটু যোগ করো তো। 0 0 0 0, 1 2 3 4 5 হলো। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। কি বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কি বলে? গুণ বলে। আরেকটা দেখাই। একটাতে ভাবতে পারো যে স্যার এটা কাকতালীয় ভাবে মিলে গেল। আরেকটা দেখি। আরেকটা দেখো। এবার তোমরা বলো কার সাথে কার গুণ লাগাবো? এটা কোনো কথা? কতর সাথে কত গুণ করবো বলো? 100 এর সাথে 50। এখন 50 বার 100 বোর্ডে লেখা সম্ভব? ছোট কিছু বলো। 7 এর সাথে 14। 7 এর সাথে 14। এই যে 14, তার সাথে 7 গুণ করো। 4 সাথে কত? 28 এর 8, হাতে থাকে 2, 7 থেকে 7 আর 2 9। তাহলে 14 কে কতবার গুণ করছিলাম? তাহলে আমরা আবার লিখে ফেলি। 14 1, 14 2, 14 3, 14 4, 14 5, 14 6, 14 7 হয়েছে। 1 2 3 4 5 6 7, 1 4 আছে 8 4 12, 12 হচ্ছে রে 16, হচ্ছে রে 16, হচ্ছে 18, 20, 20 হচ্ছে রে 24, 24 হচ্ছে রে 28 এর 8, 8 মিলেছে। 28 এর 8 হাতে থাকে 2 3 4 5 6 7 8 9, 98 98 মিলেছে। এই যে বললাম যে যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের কি রূপ? সংক্ষিপ্ত রূপ। আমাকে 7 বার লেখা লেগেছে, আর এখানে কয়বার লেখা লেগেছে? একবার লেখা লেগেছে। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুণ বলে। ক্লিয়ার? বুঝা গেছে?